নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। আজকে একটা দুর্দান্ত মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা ফেলে দেওয়া জিনিস দিয়ে যে এত সুন্দর হয় না করলে বুঝতে পারবেন না। তরমুজ, এই গরমে তো আমরা সবাই তরমুজ খাই, কিন্তু খোসাটা ফেলে দিই। খোসাটা ফেলবেন না, খোসাটা দিয়ে দুর্দান্ত স্বাদের একটা মিষ্টি রেসিপি হবে। চলুন দেখে নিই আমি কিভাবে করেছি। তো আপনারাও এইভাবে করে খেয়ে দেখবেন, কেমন লাগে জানাতে কিন্তু ভুলবেন না। আর এখনও আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এটা আমার রিকোয়েস্ট। কারণ আপনারা সাবস্ক্রাইব করলে বা আপনারা দেখলে আর কমেন্ট করলে কিন্তু আমার নতুন নতুন ভিডিও আপলোড করতে আমি অনেক ইন্সপায়ার্ড হব এবং নতুন নতুন ভিডিও করব এবং আপনাদের সামনে পরিবেশন করব। আর বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নোটিফিকেশানটা আপনাদের কাছে ফার্স্ট যায়। এরপরে দেখুন আমি পুরো খোসাগুলো, সবুজ খোসাগুলো ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে জল ঝারিয়ে নিয়েছি। এরপর একটা গ্রেটার নিয়ে নিয়েছি, একদম চিকন চিকন করে যাতে গ্রেট করা যায় এরকমভাবে আমি পুরোটাই যতটা নিয়েছি আর কি তরমুজের খোসা পুরোটাই গ্রেট করে নিয়েছি। দেখুন কিভাবে কতটা সরু সরু হয়েছে। এতে কি সুবিধা হয়, খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে এবং খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট হবে। পুরোটাই গ্রেট করা হয়ে গেছে। এরপর যতটা শক্তি আছে সেই শক্তি দিয়ে কিন্তু চেপে চেপে ওই গ্রেট করা যে তরমুজের খোসা তার থেকে যে জল বেরোবে ওই জলটাকে বার করে ফেলে দিতে হবে। তা নাহলে গ্যাস অনেকটা লাগবে, সময় অনেকটা লাগবে, আর গন্ধও একটা কিন্তু লাগবে। তো এই কারণে চেপে চেপে জলগুলোকে সব বার করে দিচ্ছি। তো পুরো জলগুলো বার করে নেওয়ার পরে আমি আর যা যা ইনগ্রেডিয়েন্ট লাগে সেগুলো আগে গুছিয়ে নেব। 1 প্যাকেট দুধ নিয়েছি, মানে 500 ml দুধ নিয়েছি। দুধটাকে গরম করে সাইডে রেখে দেবো। এরপরে হাফ নারকেল নিয়েছি, নিয়ে ছোট ছোট পিস পিস করে কেটে নিয়ে পেছনে যে ব্রাউন কালার যেই পার্টটা থাকে ওটাকে বাদ দিয়ে দিয়েছি, আমি ছুলে বাদ দিয়ে দিয়েছি, তাহলে কালারটা সাদাই হবে নারকেল কোড়ানোর পর। তো মিক্সিতে ভালো করে ঘুরিয়ে নিয়েছি, তাতে নারকেল কোড়ালে যেমন হয় ঠিক তেমনভাবেই আর কি গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে নারকেলগুলো। দেখুন কি সুন্দর হয়েছে। এই নারকেলগুলো আমি একটা বাটিতে রেখে দিচ্ছি। এরপর কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি, দিয়ে বড় চামচের 2 চামচ প্রায়, মানে পুরোটা না, 2 চামচ দিলেও কিন্তু কোনো অসুবিধা হবে না, ঘি দিয়ে, দেশি ঘি দিয়েছি, দিয়ে ভালো করে গরম করে নিয়ে এরপর ওই চিপে রাখা যে খোসাগুলো ছিল তরমুজের সেগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে এবং ঢেকে ঢেকে নাড়তে হবে। এই সময় কিন্তু গ্যাসটা একদম মিডিয়াম টু লোতেই রাখতে হবে, নাহলে কড়াইটায় লেগে যাবে। অল্প একটু, মানে এক চিমটি মতন লবণ দিয়েছি, জাস্ট একটু ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার জন্য, জলটা বেরিয়ে যাওয়ার জন্য। দেখুন জলটা একেবারেই শুকিয়ে গেছে, কড়াইতে প্রায় লেগে যাচ্ছে। এই সময় ভালো করে নাড়াচাড়া করে আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়াটা। পুরো নারকেল কোড়াটাই দিয়ে দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি হাফ কাপ চিনি নিয়ে তারও হাফ দিয়ে আর হাফটা রেখে দিচ্ছি পরে দেবো বলে। আপনারা যেরকম মিষ্টি খাবেন সেই পরিমাণ মিষ্টি দেবেন এতে। এবারে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নেওয়ার পর এবার যে দুধটা গরম করে রেখেছিলাম সেটাও আমি দুবারে দেব। প্রথমে একবার দিয়ে দিলাম 1 কাপ মতন, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু টানিয়ে নিয়ে বাকি দুধটা পরে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এরপরে যে বাকি চিনিটা ছিল সেই চিনিটাও কিন্তু এর মধ্যে এখন দিয়ে দেব। দিয়ে তারপরেও বেশ কিছুক্ষণ, মানে যতক্ষণ না পর্যন্ত একদম টেনে কড়াই ছেড়ে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু নাড়তে হবে। তো এবারও ঢাকা দিয়ে দিয়ে করতে হবে এবং নাড়াচাড়া করতে হবে। আমার কাছে একটা মিনি হামানদিস্তা ছিল, তাতে আমি ওই কিছুটা কাজু বাদাম গুঁড়ো করে নিয়েছি আর কিশমিশ কেটে কেটে দিয়েছি ছোট ছোট করে টুকরো করে, দিয়ে আবারও নাড়াচাড়া করে ঢাকা দিয়েছি। আপনারা কিশমিশটা গোটাও দিতে পারেন। আর ঘরে যেহেতু ছিল 2 চামচ মতন, 2 টেবিল স্পুন আমি কনডেন্স মিল্ক দিয়েছি। আপনাদের কাছে যদি কনডেন্স মিল্ক না থাকে আমুল স্প্রেও দিতে পারেন, তাতেও কিন্তু টেস্টটা আরও একটু বাড়বে। এরপর গুঁড়ো করে রাখা এলাচ দানা, বড় এলাচের দানা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পর্যন্ত কড়াই থেকে উঠে আসে। ব্যাস, রান্নাটা একেবারেই কমপ্লিট। ঠান্ডা করে পরিবেশন করুন, দুর্দান্ত খেতে লাগবে। আপনারা এইভাবে রান্না করে খেয়ে আমাকে জানাতে ভুলবেন না, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।